হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। আজ অনেকটা সময় আনন্দ, আড্ডা, নাচ, গান আর মজায় মজায় কাটিয়ে দেব স্কুলের বন্ধুদের সাথে। তবে তার আগে চলো স্কুলের হেড স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আজ অনেকটা সময় আপনার স্কুলের স্টুডেন্টদের সাথে অনেক সুন্দর সময় কাটবে। এখন আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। 1933 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হয়েছিল তার অন্যতম উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার। শুরু থেকেই অদ্যাবধি নারী শিক্ষা প্রসারে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এই স্কুলের ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে উচ্চ পদে আসীন আছেন। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্রী আছে। এই প্রতিষ্ঠানে প্রতি বছর পিএইচসি, জেএইচসি, এসএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক। আগামীতে উত্তরোত্তর এই ফলাফল আরও বৃদ্ধি পাবে, এটা আমি মনে করি। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনকে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হেড স্যারের সাথে তো কথা হলো, এবারে চলো ওই বন্ধুদের কাছ থেকে একটা জাগরণের গান শুনি। চমৎকার গান করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের জাতীয় খেলা কি জানো তো? ঠিকই ধরেছো, হাডুডু। চলো খেলাটি দেখি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান পাশে 7 জন বন্ধু এবং বাম পাশে 7 জন বন্ধু, মোট 14 জন, দুই পক্ষের বন্ধু। ওরা দাঁড়িয়ে আছে হাডুডু খেলা দেখাবে বলে। বন্ধুরা, তোমরা রেডি? তাহলে তোমরা তোমাদের পজিশন নাও। তাহলে স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পক্ষ খেলা শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে প্রথম পক্ষ খুব ভালোভাবে খেলছে। তারা তাদের কারো গায়ে টাচ লাগতে দিচ্ছে না। ও
খেলতে, দেখি টাচ করতে পারে কিনা। দেখা যাচ্ছে ও খুব ট্রাই করছে টাচ করার জন্য, বাট পারছে না। ও এবারে আমাদের প্রথম দলের বন্ধু দ্বিতীয় দলের বন্ধু গিয়েছে প্রথম দলে, সে টাচ করার ট্রাই করছে তাদের দলের পয়েন্ট ভারী করার জন্য। ও তাকে ধরে ফেলেছে। আমাদের প্রথম দলের পয়েন্ট বেড়ে গেল 2 পয়েন্ট। দুই দলই সমান লড়াই লড়ছে 1-1 করে। এখন টাচ করার ট্রাই করছে, ও টাচ করে ফেলেছে। আমাদের প্রথম দলের বন্ধুদের 2 পয়েন্ট এবং দ্বিতীয় দলের বন্ধুদের 1 পয়েন্ট। এখন দ্বিতীয় দলের বন্ধু আসবে প্রথম দলে। এবারে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় দলের বন্ধু প্রথম দলে, সে টাচ করার খুব ট্রাই করছে। সে এখনো টাচ করতে পারেনি। এখন আমাদের প্রথম দলের বন্ধু আসবে। এবারে আমাদের প্রথম দলের বন্ধু সে দ্বিতীয় দলে গেছে, ট্রাই করছে খুব। দুই দলই সমান তালে লড়ছে, খুব ট্রাই করছে বাট পারলো না। এবারে আমাদের দ্বিতীয় দলের লাস্ট বন্ধু সে যাচ্ছে প্রথম দলে, তাদেরকে টাচ করতে এবং খেলায় জেতার জন্য ট্রাই করছে টাচ করার, বাট পারছে না। দেখা যাচ্ছে সে টাচ করার খুব ট্রাই করছে। তাদের পয়েন্ট বাড়ানো যায় কিনা সে চেষ্টা করছে, বাট পারলো না। তাদের পয়েন্ট 1-1ই রয়ে গেল আর তাদের পয়েন্ট 2। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের খেলার বিজয়ীকে। আমাদের আজকের খেলার বিজয়ী হচ্ছে প্রথম দল। আর এই বিজয়ীদেরকে পুরস্কৃত করছেন এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যেও না, আমাদের সঙ্গেই থাকো। বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই স্কুলের বন্ধুদের নিয়ে বসে আছি, একটা জম্পেশ আড্ডা দেব। আজকের আড্ডাটা শুরু করব সাফওয়াতের একটি গান দিয়ে। আজি ঝড়ু ঝড়ু মুখারু বাদুর দিনে, আজি ঝড়ু ঝড়ু মুখারু বাদুর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ু ঝড়ু মুখারু বাদুর দিনে, আজি ঝড়ু ঝড়ু মুখারু বাদল দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতেছি নে, আজি ঝড়ু ঝড়ু মুখারু বাদুর দিনে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নাক ঢ্যাঙা ঢ্যাং ঢ্যাং। ওর খেদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় টু, ছুর্দি বলে সর্দি ওটা। এ রাম, ওয়াক্থু কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসেই মরি। নাক ঢ্যাঙা ঢ্যাং ঢ্যাং। দাদু বুঝি চীনাম্যান মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর নাকটা অমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশে নোটিশ শুনি নাকে এঁটেছেন। ও মা, আমি হেসেই মরি। নাক ঢ্যাঙা ঢ্যাং ঢ্যাং। শত জনমে স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত
কত সাধনায় এমন ভাগ্য মেলে, এই মধু মিলনে মালায়া চন্দনে হৃদয়ে সবটুকু সুবাস দিয়েছি ঢেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। আমার ভাই ভোম্বল বেলা 10টা বাজে ঘুম থেকে উঠেছে, মা তো রেগে মেগেই খুন, বললো এতক্ষণ ঘুমোয় নাকি? আমার ভাই বলল না মা ঘুমোচ্ছি না তো, সারা রাত ঘুমিয়ে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছি তো, এখন মাত্র রেস্ট নিচ্ছি। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। পৃথিবীতে এত রূপ এত হাসি গান, করুণা সিন্ধু যিনি সবই তারি দান, তারি প্রেমে বনে বনে ফুল ফুটে, পাখি গান গায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। এত সুন্দর প্রাণবন্ত একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি জ্ঞানীমান পর্বে। জ্ঞানীমান 153-র আজকের প্রশ্ন হলো, কোন তারিখে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপিত হয়? তোমাদের জন্য অপশন হলো এ 28 মে, বি 11 জুন, সি 26 জুলাই। উত্তর পাঠাবার নিয়ম তো তোমরা জানোই, তবুও তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি। তোমাদের মোবাইলের মেসেজের রাইট অপশনে গিয়ে টাইপ করো ECB স্পেস তোমার নাম স্পেস তোমার সঠিক আনসার এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দাও 1616 এই নম্বরে। এবারে জানিয়ে দিচ্ছি জ্ঞানীমান 148-এর ভাগ্যবান বিজয়ী জ্ঞানীমান বন্ধুর নাম। তোমাদের জন্য প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখে উদযাপিত হয়? তোমাদের জন্য অপশন ছিল এ 11 জুন, বি 1 জুলাই, সি 15 জুলাই। সঠিক অ্যান্সার বি 1 জুলাই। আমরা তোমাদের প্রচুর SMS পেয়েছি, ধন্যবাদ তোমাদের সবাইকে। লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী জ্ঞানীমান বন্ধু হলো ঢাকার হলিক্রস হাই স্কুলের 5ম শ্রেণীর বন্ধু ইকরা তাসনিম। অভিনন্দন বন্ধু ইকরা তোমাকে। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যেও না, এক্ষুনি ফিরে আসছি। এত সুন্দর সুন্দর পারফর্ম করলো যে বন্ধুরা, তাদের স্কুলটা ঘুরে না দেখলে কি হয়? চলো স্কুলটা ঘুরে দেখি। পড়ো তোমার প্রভুর নামে, এই স্লোগানকে ধারণ করে 1933 সালে 1.28 একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বিভূতিভূষণ আহির কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম প্রাচীন ও সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে ও সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসে 3টি ইউ প্যাটার্ন ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 30টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার,
5টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব এবং একটি মিলনায়তন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রাইসুল আলম ময়নার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লার নেতৃত্বে প্রায় 1700 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে 63 জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং 84 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। সুন্দর সাজানো গোছানো স্কুলটা তো ঘুরে দেখলাম, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা আধুনিক গানের ওপর নাচ দেখি। নাচ গান আর আনন্দ আড্ডায় কাটিয়ে দিলাম আজ সারাটা দিন। এবার বিদায় নেবার পালা। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনতে শুনতে। তোমরা যদি ওদের মতো আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও, তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায়। প্রযোজক এবং ক্লাসের বাইরে, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। তোমরা আমাদের ফোনও করতে পারো। আমাদের ফোন নম্বর হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো। তোমাদের জন্য রইল শুভকামনা।